তুমি কখনো দাদা ভাইকে নাম ধরে ডেকেছো? ডাকোনি তো। তাই আমিও ও গো, হ্যাঁ গো, শুনছো কি গো, এগুলোই বল। গড হেল্প ইউ রুদ্রদা, তো যে কি হবে আমি বুঝতে পারছি না। এই একদম হাসবি না, তুই একদম হাসবি না। নিপা, এইদিকে এসে চুপচাপ বসো, আমি কফি করব। একদম না, এটা নিপার সংসার, আর এখানে দাদা ভাই আর মিঠাই প্রথমবার এসেছে, তাই কফি নিপাই বানাবে। আরে হ্যাঁ একদম একদম ঠিকই বলেছে নিপাই দি। চলো, মিঠাই তোমার সঙ্গে রান্না করে যাচ্ছে, কফি তাড়াতাড়ি রাত্রি হয়ে যাবে। চলো 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 চলো। এই মিঠাই, তুমি যখন কিচেনে কফি করো তখন দাদা ভাই আসে না? হ্যাঁ সকালে এসেছিল, কেন বলো তো? আচ্ছা, এসে রোম্যান্স করে তাই না? মানে ধরো এসে পেছন থেকে জড়িয়ে ধরলো, আঁচলটা কোমরে গুজে দিল, মুখের ওপর থেকে হালকা করে চুলটা সরিয়ে দিল, তারপর ধরো হাতের কাছে এটা ওটা সেটা সব এগিয়ে দিল, এসব করে তাই না? হ্যাঁ হ্যাঁ মানে একটু আধটু। কেন কেন বলো? ধরো তোমার পুলিশ দাদাকে দেখো, তখন থেকে ওখানে বসে বসে গুরু গুজকে কি সব আলোচনা করেই যাচ্ছে। তাই তো। আচ্ছা নিপা দিদি, তুমি বরং কফিটা পুলিশদের জন্য বানাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। দেখ রুডি, এতগুলো ভিখারির ভেড়ায় তুই রেড করেছিস, হোমি আগরওয়াল না আর ভিখারি সেজে থাকবে না, নিশ্চয়ই নতুন কোনো একটা হাইড আউট করবে। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, আই নো হিম। ও পুলিশ দাদা, আরে তোমরা এখন কাজ টাজ রাখো তো। নিপা দিদির সংসারে প্রথম কফি, দুই বন্ধু মিলে খাওয়ার, খেয়ে বলো কেমন হয়েছে। খা, তুই খা। এটা তুই বানিয়েছিস? সত্যি ভালো হয়েছে। দেখেছো তো মিঠাই, আমার পুলিশ দাদাকে দেখেছো? আমাকে বলতে পারতো না বলো? দাদা ভাইয়ের যখন কিছু দরকার হয় তখন তো তোমাকেই বলো মিঠাই আমায় এটা এনে দাও, মিঠাই আমায় ওটা এনে দাও। আর তোমার পুলিশ দাদা নিজে গিয়ে চিনি নেওয়ার কি দরকার ছিল, আমায় বলতে পারলো? একটু নিজের বন্ধুকে শিখিয়ে দাও না কি করে বউকে হুকুম করতে হয়। মানে এই দাঁড়া 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 দাঁড়া, বউকে হুকুম করতে হয় মানে কি? আমি মেয়েটাকে হুকুম করি? এক গাট্টা মারবো না উল্টোপাল্টা কথা বললে। ও মা, হুকুম করো না, হুকুম করোই তো। আর মিঠাই তো সেটাই ভালো লাগে, কি মিঠাই, তাই না? হ্যাঁ ভালো তো লাগে নিপা দিদি। পুলিশ দাদা, তুমি নিপা দিদিকে একটু হুকুম টুকুম করো না, নাহলে সংসারটা চলবে কি করে শুনি। মিঠাই, কে যে কাকে হুকুম করে চলেছে, যাকে সেই ডিটেলে নাই বা গেলাম। সেই সকালে ফিরেছি, এই প্রথম কাজে বসলাম। এ কি, তমাল ফোন করছে। হ্যালো, হ্যাঁ তমাল বলো। কি, তুমি শিওর তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। সিট, ওই ভিখারিটা মনোহরার গলিতে যার সানগ্লাসটা পড়েছিল, ও টমির সানগ্লাস। কি? হ্যাঁ, ওই সানগ্লাসে অমির হাতের ছাপ পাওয়া গেছে।
I get it. That means I was right. Jesus, হাত ফসকে বেরিয়ে গেল স্কাউন্ডারটা। এবার আমি 100% শিওর ও আর ভিখারি সেজে থাকবে না, নিশ্চয়ই নতুন কোনো একটা হাইড আউট খুঁজবে, জানিস তো? রুটি, ওকে কিভাবে ধরা যায় বলতো, কিভাবে ট্র্যাক করা যায় স্কাউন্ডারটাকে? তার মানে অমি আগরওয়াল আমাদের উপর নজর রাখছে ছদ্মবেশে, কিন্তু কেন বলো তো? কোন ক্ষতি করবে ও আবার? এইবারে যদি অমি আগরওয়াল আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি ওকে ছাড়বো না, মেরে ফেলবো এবারে। I'll just kill him, তারপর যা কনসিকুয়েন্সেস হবে আমি নিজে ফেস করবো। স্টপ ইট সিট, কি বলছিসটা কি তুই? জাস্ট রিল্যাক্স। আমি মিঠাই মিঠাই মিঠাই, মুখটা মুছে নাও, মুখটা মুছে নাও তুমি। দেখি দেখি, ডক্টর কিন্তু বলেছে যেন ঠান্ডা না লাগে, বুঝলে? ঠান্ডা লাগলে কিন্তু কাশি হবে, আর কাশি হলে যে জায়গাটা এই যে তোমার লেগেছে সেই জায়গাটা থেকে ব্লাড বেরোবে, বুঝলে? তুমি যে আরম্ভ করেছো ডক্টরকে বলতেও পারছি না, কিছু কোনো আপডেটই দিতে পারছি না। কি হলো বলো তো? নিপা সংসার থেকে ফেরার পরে মুখটা সিরিয়াস করে আছো কেন? আসলে ওই অমি আগরওয়ালের কথাটা শুনলাম না, তারপর থেকে নতুন করে কেমন যেন ভয় ভয় করছে আমার। আর তুমি যে পরিমাণ রেগে গেলে ওই অমি আগরওয়ালের কথাটা শোনার পর। মিঠাই, ফাইন, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যতক্ষণ না পুরোপুরি সুস্থ হয়ে উঠছো আমি কোনো র্যাশ ডিসিশন নেব না, ওকে? দেখো, তুমি না বেকার বেকার নিজের উপরে স্ট্রেন নিচ্ছ, এত চাপ নিও না, আমি আছি তো। শুয়ে পড়ো। আচ্ছা মিঠাই, একটা কথা বলো তো, তুমি তো এরকম চুল খুলে শোও না কখনো? আর নিপার বাড়িতেও চুল খুলে গেলে কি স্টাইল ফাইল পাল্টেছো নাকি? না না হচ্ছে বাবু, আসলে ওই চুল তো আমি নিজে নিজে বাঁধছিলাম না, নিপা দিদি ইদানিং আমাকে বিনুনিটা করে দিত। পিসিও দেয়, কিন্তু পিসি হয়তো এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, সন্ধ্যেবেলায় ছিল না তো বাড়িতে। আজকে একটা চুল খুলে ঘুমাই, কালকে সকালবেলা পিসিকে বলবো বিনুনি করে দিতে। আর ইউ সিরিয়াস? তুমি একবার বলোনি এটা আমাকে? আরে বাবা, এত লম্বা চুল অস্বস্তি হয় না? দাঁড়াও, আই উইল ডু ইট। তুই? এই না, ও মাই, কি তুমি কি করবে? ছাড়ো, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। একদম না। কি ভাবছো কি তুমি? উচ্চবাবু চুল বাঁধতে পারবে না? সিদ্ধার্থ মোদক না সব পারে, বুঝলে? কাম সিট। ব্যাস হয়ে গেল। গোপাল আর তোর চাবো কথা শুনবে না, আর ছাড়বে না আমাকে। মানে এটা তো নতুন প্রজেক্ট শুরু হয়ে গেল। শোনো মিঠাই রানী, উচ্ছে বাবু না এত সুন্দর করে তোমার চুলটা বেঁধে দেবে যে নেক্সট টাইম থেকে তুমি বলবে উচ্ছে বাবু তুমি চুলটা বেঁধে দাও, কিন্তু তখন কিন্তু সিদ্ধার্থ মোদক রেগুলারলি এটা করবে না, বুঝলে? নাও সিট 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 সিট।
এই নাও ঘড়িটা নাও, সারা ঘরে গঙ্গা জলে ছিটে দিতে হবে। পিসি আর ঠাম্মা তো মন্দিরে গেছে, বলে গেছে। জিসাস হোলি ক্রাইস্ট, আর ইউ সিরিয়াস? মিঠাই সিদ্ধার্থ মোদা ঘরের মধ্যে গঙ্গা জল ছেটাবে এখন? হ্যাঁ, আর কি করবে বলো? তুমি এই মিঠাই রান্নির দায়িত্ব ঘাড়ে নিয়ে নিয়েছো, এটুকু তো তোমাকে সহ্য করতেই হবে। আর বাহাদে তো কেউ গঙ্গা জল ছিটে দেয় না, মানে আমি অন্তত দিই। এটুকু করে দাও না প্লিজ গোপাল। মুখে যা আসে তাই বলে দাও না, এখন আমি গোপাল হয়ে গেলাম। হ্যাঁ গোপু, তুমি তো গোপালই। না ঘড়িটা ধরো, একটু গঙ্গা জলে ছিটে দিয়ে দাও। দেখো আশেপাশে কেউ নেই, 2 মিনিট সময় লাগবে, আমিই আছি, আর কেউ দেখে ফেলার ভয়ও নেই। দিয়ে দাও না গো। সিরিয়াসলি? কি একটু হাত না, ফরগেট না, হাত পাতো। না ওপেন শু, জুতো খোলো। কি হলোটা কি? ভাবতে পারছি না সিদ্ধার্থ মোদক এইভাবে বাড়ির মধ্যে গঙ্গা জল ছেটাচ্ছে। দেখে না নেয় যেন আবার প্রবলেম হয়ে যাবে। ফাস্ট ফাস্ট ফাস্ট। মিঠাই, 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 আমার একদম মন ভেঙে গেছে। মিঠাই, খুব মন খারাপ আমার। আমার হার্ট ব্রেক হয়ে গেছে মিঠাই। কি হয়েছে নিপা দিদি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমার বলো। আরে কি হলো কি? হ্যাঁ, এ কি হয়েছে? এ কি ছোট গিন্নি এরকম হাপুস নয়নে কান্নাকাটি করছো কেন? এই নিপা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন রে? আরে বাবা, কালই তো সন্ধ্যাবেলা দেখে আসলাম, দিব্যি তো সংসার করছিলি। কি হয়েছে এখন তাহলে? নিপা ফর গড সে কিছু তো বলো। আরে রুডিরা ঠিক আছে তো? কি কাণ্ড হচ্ছে চারিদিকে। আরে সিডি, খুঁটি হাতে নিয়ে কি করছো তুমি? কিছু না। মিঠাইকে হেল্প করছিল। মানে ও গঙ্গার জল ছেটাচ্ছিল? সেটা তো গঙ্গার জলের ঘটি। না না, ওটা তো মানে মিঠাইয়ের কাজ, তাই না? বলছি সব কথা বাদ দে। নিপার কি হচ্ছে ওকে জিজ্ঞাসা কর আগে, কি হচ্ছে জিজ্ঞাসা। দেখেছো তো মিঠাই, দাদা ভাই তোমার জন্য গঙ্গা জল পর্যন্ত ছেটালো। আর রুদ্রদা কি না। আরে বাবা, রুদ্রদা কি বলেছে সেটা তো বলবি নিপা। সবকিছু নিয়ে তোর এই ড্রামা না আমার আর ভালো লাগছে না। সাত সকালে ফোন করে বললো তাড়াতাড়ি মনোহরা চলে আয়, এখন না বলে কেঁদে যাচ্ছে। কি হলোটা কি? ওমা, নিপা এখানে? কি সংসার ওভার? স্যান্ডি, কি যাতা বলছিস বলতো? নিপা, অনেক হয়েছে, এবার কান্নাকাটি বন্ধ কর। কি হয়েছে বলতো? আহা গিন্নি, ওকে ওইভাবে বকো না, ওকে একটু সামলাতে দাও, দাঁড়াও না। নিপা তুই একা কেন এলি? রুডি কোথায়? আরে নিপা কিছু বল অ্যাটলিস্ট। এই নিপা দিদি, তুমি এখানে এলে কি করে বলো? আর পুলিশে দেখি তোমাকে কিছু বলেছে? কি হয়েছে? মিঠাই, আমি আর নিজের মুখে কি বলবো? তোর পুলিশ দাদা যে এইভাবে আমার মনটা ভেঙে দেবে। মনটা ভাঙলো কি করে? মন ভেঙেছে। তোমার রুটিটা এরকম ভাবে পুড়লো কি করে? ওকে ওকে ওকে, আমি বুঝতে পেরেছি। নিপা নিশ্চয়ই কাল রাতে এই রুটিটা বানিয়েছে। হ্যাঁ, ও তো কালকে বারবার এই কথাটাই বলছিল যে রুটিটা কিনবে না, বানাবে।
হ্যাঁ রে নিপা, তুই এই রুটি বানালি? ও বাবা রুদ্র, তার মানে তুমি কাল রাতে কিছু খাওনি? এই দিদি চলো তো পুলিশের জন্য কিছু একটা বানিয়ে দিই। দীপা দিদি তুমি এর জন্য খাচ্ছ বলো তো? আরে প্রথম প্রথম যেরকম হতেই পারে। ওকে, সো বেসিক্যালি কাল রাত থেকে রুদ্রদা কিছু খায়নি বলে আমাদের নিপাড়া নিয়ে কান্নাকাটি করছে। সত্যি তুই পারিস বটে নিপাড়ে যে রুদ্রদা। নিপারানি ইজ ক্রাইং। কিছু বলবে না তুমি? কিছু বলো অ্যাটলিস্ট। আরে ওকে আগে জিজ্ঞেস করো কেন কাঁদছে। আমি খেতে পারিনি বলে, নাকি পোড়া রুটিটা খাইনি বলে? What? আর মন ভাঙাটি কি অন্যায়? মিঠাই তুমি বলো, সিনেমায় কি দেখায়? লাভ স্টোরিতে দেখো না, অনেক হিরোইনরাই তো রান্না করতে পারে না, পোড়া রুটি বানায়। কিন্তু হিরোরা তো সেটাই খায়। লাভ বলেও তো একটা ব্যাপার আছে বলো। আর আমি যখন প্রথমবার রুটি বানিয়ে তোমার পুলিশ দাদার পাতে দিলাম, সেটা যেমনই হোক আমাকে কি বলা হলো জানো? বলা হলো আমি গিয়ে রুটি কিনে আনছি। এই নাকি ভালোবাসা? আমার মনটা একদম ভেঙে গেছে মিঠাই, একদম ভেঙে গেছে। আমি আর ফিরবই না, আমি মন হারাতেই থাকবো। আমার ভালোবাসা না কেউ বোঝেই না, কেউ বোঝে না। আমি দেখানোর জন্য রুটিটা নিয়ে আসা হয়েছে। চলো তো। দীপা দিদি দাঁড়াও দাঁড়াও, দেখো আমি কিন্তু দৌড়াতে পারবো না এখন। দাঁড়াও দাঁড়াও। টুডি সব কি কাণ্ড বলতো? আরে কি কাণ্ড সেটা আমি কি করে বলবো, তোরাই বল। সিট, আমার সিরিয়াসলি লেট হয়ে গেছে, আমাকে ডিউটিতে যেতে হবে। কাল রাত থেকে কান্না থামানোর চেষ্টা করছি, কান্না থামছেই না। আমি নাকি নিপার মন ভেঙে দিয়েছি। দ্যাটস ইট। নিপা খুব সুইট আমি জানি, বাট আমারও তো কাজকর্ম আছে। এখন কি মনে হচ্ছে বলতো? এখন মনে হচ্ছে আন্টি ঠিকই বলেছিল, আমি ভুল করেছি। হয়তো আমারই সরে যাওয়া উচিত ছিল। যাই হোক, আমি যাই। শুনছো? নিপা দিদি দরজা খুলছে না। শিগগির যাও উপরে একবার গিয়ে দেখো। হ্যাঁ সে কি দরজা খুলছে না মানে? ও তো এখন মাথার ঠিক নেই, কি কাণ্ড করে বসবে কে জানে। চলো চলো আমরা সবাই যাই। ও ভাই সিদ্ধার্থ চলো, ও তো তোমার কথা শুনবে, ওকে বলো চলো চলো চলো। এই মেয়েটা কি করে সংসার করবে না ভগবানই জানে। ভাইয়া শ্রী দাঁড়িয়ে থাকিস না, চল। হ্যাঁ শোনো না, তোমরা উপরে যাও, আমি ওই দুধের শেকটা করে নিয়ে যাচ্ছি। তোমরা তখন দরজাটা খোলা। চল 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 চল। আরে বাবা নিপা, তুই তো দাদা ভাইয়ের কথা শুনিস, বেরিয়ে আয় না। বি আ গুড গার্ল বাবা। ও ছোট গিন্নি দরজাটা খুলে দাও, এত অভিমান করতে নেই বাবা। শোনো নিপা, নিপা প্লিজ দরজা খোলো। মিঠাই তোমার জন্য মিল্কশেক বানাচ্ছে, তাও আবার আইসক্রিম দিয়ে। খাবে না সেটা? আমি জানতাম এরকম কিছু একটা হবে। এ বাবা, এই বিয়েটা কোনো বিয়ে নাকি? এত এজ ডিফারেন্স, তার মধ্যে রুদ্রদা এসিপি আর নিপা সারাক্ষণ তার ড্রিম ওয়ার্ল্ডে থাকে। আমি একটা কথা বলছি শোনো, তোমরা অন্য সম্বন্ধ দেখো, এই বিয়েটা টিকবে না। তোরসা, তোমার মাথায় সব সময় ঘর ভাঙার চিন্তাই আসে না গো? এই বাবা, ঘরটাই তো নড়বড়ে, তো ভাঙবে না। আর আমি তো মিঠাই রানীর মতন সারাক্ষণ ড্রিম ওয়ার্ল্ডে থাকি না। না ব্যস্ত ওষাদি, অনেক বলে নিয়েছো। দেখো, মিঠাইয়ের জীবনে যা যা ড্রিম ছিল সেগুলো ওর গোপাল পূরণ করে দিচ্ছে। আর যদি নিপার কথাই বলি, তাহলে এত ঝড়ঝাপটার পরেও বিয়েটা যখন হয়েছে তখন এত সহজে ভাঙবে না। একটু সরবে প্লিজ। নিপা, নিপা তুই কি দরজাটা খুলবি, হ্যাঁ কি না?